প্রিয় দর্শক, স্রেফ কল্পনা করেন একটা কাল্পনিক দৃশ্য। 2032 সালের এক ভোর, আপনি ঘুম থেকে উঠেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ হঠাৎ আবিষ্কার করলো ইন্টারনেট কাজ করছে না, ব্যাংকিং সিস্টেম কাজ করছে না, জিপিএস ভ্যানিশ হয়ে গেছে, শত শত বিমান গ্রাউন্ড করেছে। হঠাৎ আপনি টেলিভিশন খুললেন এবং আপনি আবিষ্কার করলেন সেখানে ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে উত্তর মেরুর বরফের দেশে দুই পরাশক্তির যুদ্ধজাহাজ মুখোমুখি। কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী বুঝতে পারলো যুদ্ধ শুরু হয়েছে এমন এক জায়গায় যার নাম অনেকেই আগে জানেনি কখনো, আর্কটিক। হ্যাঁ, আর্কটিক। অনেক নিরাপত্তা বিশ্লেষক যারা ভূরাজনীতি বিশ্লেষণ করেন তারা বলছেন এবং ক্রমাগতই বলছেন যে ভবিষ্যতে আর্কটিক অঞ্চল হবে পৃথিবীর ভূরাজনীতির একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ অঞ্চল। তাহলে আর্কটিক অঞ্চলটা আসলে কি? অনেকেই ভাবেন আর্কটিক হচ্ছে একটি দেশ, কিন্তু এটি সত্য নয়। আর্কটিক আসলে পৃথিবীর উত্তর মেরুকে ঘিরে থাকা বিশাল বরফাচ্ছন্ন অঞ্চল। এটি কোনো একক দেশের মালিকানাধীন নয়। এই অঞ্চল ঘিরে রয়েছে রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রের আলাস্কা, নরওয়ে, ডেনমার্কের গ্রিনল্যান্ড সহ কয়েকটি দেশ। বছরে বড় অংশ জুড়ে এটি কিন্তু বরফে ঢাকা থাকে। আমরা অনেক সময় টেলিভিশন খুললে, পত্রিকা পড়লে দেখি যে ইউক্রেন, তাইওয়ান কিংবা ইরান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং অনেকেই ধারণা করছে যে মধ্যপ্রাচ্যে কিংবা পূর্ব এশিয়াতেই হয়তো আগামীর বিশ্বযুদ্ধ হবে, কিন্তু ধারণাটি আসলে ভুল। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে অতীতে আমরা যা দেখেছি সেটা হচ্ছে যে বিশ্ব বদলে দেওয়া অনেক সংঘাত শুরু হয়েছে এমন জায়গা থেকে যেগুলো অনেক তখন খুব বেশি আলোচনায় ছিল না। আজও অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের বড় শক্তির প্রতিযোগিতায় অন্যতম কেন্দ্র হতে পারে আর্কটিক। যে তথ্য আমরা খুব কম মানুষই জানি সেটা হচ্ছে জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু বলা হচ্ছে আর্কটিক অঞ্চলে পৃথিবীর সবচাইতে বেশি তেল এবং গ্যাস সম্পদ লুকিয়ে আছে। শুধু তাই নয়, আসলে আর্কটিক দেশ অঞ্চলে আরো অনেক রকম খনিজ পদার্থ লুকিয়ে আছে। বরফ গললে নতুন সমুদ্রপথ খুলে যেতে পারে, যেহেতু ধারণা করা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং যদি নতুন সমুদ্রপথ খুলে যায় তাহলে যেখানে জাহাজ যেতে আগে 30-40 দিন লাগতো, যেমন ধরেন সুয়েজ খাল, আপনারা তো জানেনই সুয়েজ খাল দিয়ে কত পরিমাণ জাহাজ পার হয়, যেন ইউরোপ থেকে এশিয়া অঞ্চলে যেতে হয়। কিন্তু এই আর্কটিক অঞ্চল যদি খুলে যায় এবং বরফ যদি গলে যায় তাহলে সেটা 30-40 দিনের জায়গায় অনেক কমে যাবে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং এই পথ যে নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে বড় রকম প্রভাব ফেলতে পারবে বলে আমরা ধারণা করছি। দর্শক, মনে রাখবেন ভবিষ্যতের যে যুদ্ধ হবে সেটা কিন্তু শুধু গুলি দিয়ে হবে না। সেখানে যা যা হতে পারে, স্যাটেলাইট ধ্বংস করে, সমুদ্রের নিচে ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত করে, জিপিএস বিঘ্নিত করে, বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলা চালিয়ে, আপনি শুধু একবার ভাবুন যে কোনো রকম গুলি মানুষের উপর না চালিয়ে একটা দেশকে কিন্তু ধ্বংস করে দেওয়া সম্ভব। এবং এর কিছুটা কিন্তু আমরা যেটা দেখেছি, এর এক ধরনের ডেমনস্ট্রেশন আমরা কিন্তু ইরান যুদ্ধে দেখতে পেরেছি। যেমন ধরেন সেখানে কিন্তু হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া হয়েছে, ইরান কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং এর একটা নমুনা আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। আর্কটিকে কি হচ্ছে? গত কয়েক বছর ধরে রাশিয়া তাদের উত্তরাঞ্চলে কিন্তু তাদের সামরিক শক্তি বেশ বৃদ্ধি করেছে। অন্যদিকে ন্যাটো দেশভুক্ত দেশগুলো যৌথ মহড়া এবং উপস্থিতি বাড়িয়েছে। এটা মানে এই নয় যে যুদ্ধ অনিবার্য, বরং সবাই এমন অবস্থানে থাকতে চাইছে যাতে অন্য পক্ষকে কৌশলগত সুবিধা দিতে না দেওয়া যায়। অর্থাৎ কেউই চাইছে না যে অন্য পক্ষ সুবিধা নিয়ে নিতে পারে, কারণ যেহেতু এখানে একটা বিশাল অংশের খনিজ পদার্থ লুকিয়ে আছে, কেউই অন্য পক্ষকে সুবিধা দিতে চাইছে না। সুতরাং এখানে একটা টেনশন কিন্তু বর্তমানে বিরাজ করছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি মনে করেন যে আর্কটিকই হতে পারে? এটার উত্তর আসলে এখনই দেওয়া সম্ভব না। হতেও পারে, আবার নাও হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত করেই বলা যায়, যে অঞ্চলকে একটা সময় মনে করা হতো পৃথিবীর শেষ প্রান্ত, সে অঞ্চল এখন পৃথিবীর ভূ রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু বলাই যায়, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এমন এক জায়গায় যেখানে সীমান্ত নিয়ে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে হচ্ছে খনিজ পদার্থ নিয়ে, যুদ্ধ হবে মাটির নিচে, সাবমেরিনে, সমুদ্রের তলদেশে, যুদ্ধ হবে হচ্ছে রেয়ার যে মিনারেল আর্থ আছে সেগুলো দখল করার জন্য। সুতরাং আমাদের বুঝতে হবে যে ভূ রাজনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র সীমান্ত দখল কিংবা রাষ্ট্র দখল করার জন্য নয়, বরং রিসোর্সগুলো দখল করার জন্য মাটির নিচে এবং যেই জায়গাগুলো আমরা কখনো ভাবিনি সে জায়গায় কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে।
তাই বলতেই হচ্ছে পৃথিবীর কেউ যা ভাবছে না এখনো, বিশেষ করে গণমাধ্যমগুলো কিংবা টেলিভিশনগুলোতে আমরা যা দেখি সেটাই হয়তো ভবিষ্যতে হবে। এমন এক জায়গায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে যে জায়গার কথা আমরা এখনো কেউ কথা বলছি না। মনে রাখবেন, প্রথম বিশ্বযুদ্ধ সারায়েভো থেকে শুরু হয়েছিল, যেটা কেউ কখনো চিন্তা করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পোল্যান্ড থেকে, সেটাও কেউ চিন্তা করতে পারেনি। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এমন এক জায়গায় হবে, সেটা আমরা হয়তো চিন্তা করছি না। কে জানে, হয়তো আর্কটিকেই হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই।